ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান নিয়ে নিজেদের মধ্যেই ক্ষোভ বাড়ছে ইসরায়েলে। গাজায় এই অভিযানের জেরে পদত্যাগ করেছেন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার 2 সদস্য। তাদের পদত্যাগের পর এবার চাপের মুখে যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন প্রশ্ন হচ্ছে, এই চাপ বহির্বিশ্ব থেকে নাকি দেশটির ভেতর থেকেই? সে খবরই জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েলের 6 সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 2 মন্ত্রী বেনি গ্যান্টোজ এবং গাদি আইজেনকট এক সপ্তাহ আগে পদত্যাগ করার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিলেন তিনি। আল জাজিরা জানায়, 16 জুন সন্ধ্যায় রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলি নেতা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। আর মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে নেতানিয়াহু যুদ্ধের বিষয়ে নিরাপত্তা বিষয়ক পরামর্শ চালিয়ে যাবেন। এর আগে নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টোজ পদত্যাগ করেছে। তার পদত্যাগের মাধ্যমে নেতানিয়াহুর অতি ডানপন্থী মন্ত্রিসভার একমাত্র মধ্যমপন্থী প্রতিনিধি বিদায় নিলেন। এরপর থেকে যুদ্ধকালীন নতুন মন্ত্রিসভার আহ্বান জানিয়ে আসছেন ইসরায়েলের জাতীয়তাবাদী নেতা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কাছ থেকে সংযমের আহ্বান সত্ত্বেও ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন এই 2 অতি ডানপন্থী মন্ত্রী। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গ্যান্টোজ এবং আইজেনকট জাতীয় ঐক্য পার্টির সদস্য। এই দলটি নেসেটের 120 আসনের মধ্যে 12টি আসন দখল করে আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে পদত্যাগের ঘোষণা দেন বেনি গ্যান্টোজ। টেলিভিশনে দেওয়া এক ভাষণে সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী জানান, সত্যিকারে বিজয় অর্জনের পথে তাদের বাধা দিচ্ছেন নেতানিয়াহু। সেই কারণে তিনি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছেন। আগাম নির্বাচনে আহ্বান জানিয়ে বেনি গ্যান্টোজ জানান, এমন একটি নির্বাচন হওয়া উচিত যার মাধ্যমে এমন একটি সরকার আসবে যারা জনগণের আস্থা অর্জন করবে, পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিতের জন্য দেশের ভেতর বাইরে অব্যাহত চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। তার জোটের অতি ডানপন্থী শরিকদের চাপেও রয়েছেন এই ইসরায়েলি নেতা। এদিকে স্মোট্রিচ এবং বেন গাভিরকে গুরুত্ব দিয়ে নেতানিয়াহু নতুন যুদ্ধ মন্ত্রিসভা গঠন করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সেই মন্ত্রিসভাকেও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্কের পরীক্ষা দিতে হবে। শেখ ফরিদ, ATN নিউজ।